ভাইরা দেখতে পাচ্ছ তালপাতা কিন্তু এখন ফিটিং করছে। সামনের মাঠের মধ্যেই বন্ধুরা রয়েছে রেনুকা সাউন্ডের বক্সটা। আবি রং আমরা যে পূর্ণিমা দলে দোল খেলি না, আমরা সপ্তম দলেই দোল খেলি। তো এখানে কিন্তু এখন প্রতিমা নেই, প্রতিমা কিন্তু এখন ছয়নে গিয়েছে, এখানে রাখা হয়েছে। কখন জ্বালানো হবে আগুন? রাত 10টা। এরপরেই বন্ধুরা রয়েছে নাইট অ্যাঙ্গেল সাউন্ডের সাউন্ড। হ্যালো গাইস, এই প্রভাত চলে এসেছে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি ফলতা চাঁদপালাতে, আর যেখানে বন্ধুরা সপ্তম দোল উপলক্ষে চলে এসেছে রেনুকা সাউন্ড, বিজলি সাউন্ড এবং নাইট অ্যাঙ্গেল সাউন্ড। এখন বন্ধুরা চলে এসেছি চাঁদপালাতে, সামনে রয়েছে পুজো মণ্ডপ, পুজো মণ্ডপের সামনেই দাঁড়িয়ে রয়েছে, খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু তিনখানা কমিটি মিলে এই যে পুজোটি সম্পূর্ণ করছে, তার মধ্যে অবশ্যই রয়েছে এই যে কমিটির নাম রয়েছে দোলতলা শক্তি সংঘ, আর এপাশেই বন্ধুরা রয়েছে ক্ষেত মজুর কল্যাণ সমিতি, আর ঠিক কিন্তু এপাশে রয়েছে মান্নাপাড়া ত্রিশূল সংঘ। তো তিনখানা কমিটিতে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আগে বন্ধুরা এখানে পুজো মণ্ডপটি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রূপে সাজানো হচ্ছে এখানে পুজো মণ্ডপটি। ভিতরে যাই, প্রবেশ করি, গিয়ে অবশ্যই আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দোল উৎসব যেটা রয়েছে সপ্তম দোল, সেই সপ্তম দোল উপলক্ষে কিন্তু এত আয়োজন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনে মেন ফটকটা অবশ্যই লক্ষ্য করতে পারলেন, আর এপারে কিন্তু ঢোকার পথে কিন্তু আরো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এপাশেও দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা। সপ্তম দোল উপলক্ষে কিন্তু এত আয়োজন। তো বন্ধুরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারলাম, খুবই ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দির। তো এখানে কিন্তু এখন প্রতিমা নেই, প্রতিমা কিন্তু এখন ছয়নে গিয়েছে, এখানে রাখা হয়েছে। আরো একটি মাটির প্রতিমা রয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রূপে বিরাজমান, লেখায় রয়েছে জয় রাধেশ্যাম। আর খুব সুন্দর লাগলো বন্ধুরা এই মন্দিরে প্রবেশ করে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ট্রফি রয়েছে। এই যে কমিটি কিন্তু অনেক ট্রফি জিতে এনেছে, সেই ট্রফিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর এখানে কমিটির দাদা ভাইরা রয়েছে, অবশ্যই কিন্তু একটু কথা বলার চেষ্টা করবো। তো এখানে কিন্তু এই যে পুজো কমিটির দাদা ভাইকে পেয়ে গেলাম। দাদা ভাইয়ের নাম? আমার নাম কৃষ্ণেন্দু হালদার। দাদা ভাইদের এই পুজোটা কত বছরের? প্রায় তো মানে 150 বছর কি 200 বছর। জমিদার ছিল। এই পুজোতে থেকে বা এই পুজোতে কাজ করে কতটা ভালো লাগে? ভীষণ ভালো লাগে। মনে হয় যেন প্রতি বছর যেন পুজোটা কখন আসবে সেটা মনে হয়। তো আপনি তো স্থানীয় বাসিন্দা এখানে, মানে ছোটবেলা থেকে দেখে আসছেন, একটা আবেগের মতো মনে করেন। অবশ্যই। তো আপনাদের এখানে এই পুজো ছাড়া আর কি কি পুজো হয়? আমাদের এখানে দুর্গা পূজা আছে, দুর্গা মন্দির আছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখানে সব রকম পূজা, হরিনাম, কালী পূজা, শ্যামা কালী পূজা, আবার ওখানে হচ্ছে বিশালক্ষীতলা মন্দির আছে, আমাদের বলখলা মাঠ আছে। তো আপনাদের এই পুজো উপলক্ষে কি কি প্রোগ্রাম রয়েছে? এবছর 4 দিনের অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, আগামী কাল হচ্ছে চাঁচর, বাজি বাজনা, আগ্রাঘর যেটা আছে আর কি, পাতা দিয়ে যেটা ভুরু করা হয়েছে সেটা পড়ানো হবে। ঠাকুর আবার অন্য গ্রাম থেকে, শ্রীরামপুর থেকে ঠাকুর আসবে। পরের দিন আছে শুক্রবার, পরের দিন আছে যাত্রা আছে, আমরা যাত্রা করি, গ্রামের ছেলেরা মিলে আছে। আবি রং আমরা যে পূর্ণিমা দলে দোল খেলি না, আমরা সপ্তম দলেই দোল খেলি আর কি। আচ্ছা, মানে আপনাদের যে মেন হোলি যেটা আমরা বলি, সেই হোলির সময় হোলি একদম দোল খেলি না, গ্রামের কেউই রং মাখে না, তাই না? মাখে না। এবার কেউ ধরুন হচ্ছে অফিস কাছারি গেল বা পাশে বাজার, তখন মা একটু মেখে এলো, কিন্তু গ্রামে থাকাকালীন কেউ রং মাখে হয় না। সপ্তম দলে আমরা সবাই মিলে রং মাখি। কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে নাকি? শুক্রবার কালকে বিকাল থেকে শুরু হবে, তাই তো? কালকে সন্ধ্যা থেকে মোটামুটি আবির খেলা, ঠাকুর আরম্ভ হয়ে যাবে। মেন রং খেলাটা হচ্ছে শুক্রবার সকাল থেকে আরম্ভ হয়ে যাবে। মানে বৃহস্পতিবার রাতে পুজো হচ্ছে, সেই পুজো থেকে রং মাখা শুরু। এবার শুক্রবার সারাদিন রং মাখা হবে, তাই তো? তারপরের দিন গাজন আছে, তারপরের দিন ফাংশন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো দাদার সাথে পরিচয় করে, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। তো এই পুজো উপলক্ষে কিন্তু চলে এসেছে তিনখানা সাউন্ড। তো এখানে কিন্তু রয়েছে বিজলি সাউন্ড, তারপরে কিন্তু অবশ্যই রেনুকা সাউন্ড রয়েছে, আর এপাশে কিন্তু রয়েছে নাইট অ্যাঙ্গেল সাউন্ড। তো সবগুলোই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু বিশেষ আকর্ষণ সবচেয়ে পূজাটাই কিন্তু মেন আকর্ষণ এখানের, যেটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আর এবং তার সাথে কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে চাঁচন বা ভুর, সেটা কিন্তু 3টে কমিটি কিন্তু অনুষ্ঠিত করছে। তো দেখুন বন্ধুরা, দোলতলা শক্তি সংঘের কিন্তু যে ভুর বা চাঁচন বলতে পারেন, সেটা কিন্তু সাজানো হচ্ছে। আর এখানে অবশ্যই বললাম চলে এসেছিল বিজলি সাউন্ড কিন্তু এখনো ফিটিং হয়নি। তো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি রেনুকা সাউন্ড, এবং তারপরে অবশ্যই দেখানোর চেষ্টা করব নাইট অ্যাঙ্গেল সাউন্ড। অবশ্যই আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। সামনের মাঠের মধ্যেই বন্ধুরা রয়েছে রেনুকা সাউন্ডের বক্সটি, অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে ভুর বা বলতে পারেন চাঁচন। তো দুখানা কিন্তু স্ট্রাকচার বানানো হয়েছে, এখানে একটি। তো এই যে বাঁশের স্ট্রাকচারের মধ্যে কিন্তু তালপাতা দেওয়া হচ্ছে, কত উঁচু কিন্তু দেখতে পাচ্ছেন। একটা ভাই কিন্তু রয়েছে, কতটা ছোট লাগছে দেখতে পাচ্ছেন। আর সেখানে দাদা ভাইরা রয়েছে। আর অবশ্যই কিন্তু এটা পুরো ভরাট করা হবে তালপাতা দিয়ে, এবং কালকের 9টা থেকে 10টার মধ্যে কিন্তু জ্বালানো হবে। আর সামনের মাঠের মধ্যে রয়েছে রেনুকা সাউন্ড, এবং তারপরে সেপারে কিন্তু রয়েছে নাইট অ্যাঙ্গেল সাউন্ড, এবং সেপারে কিন্তু রয়েছে বিজলি সাউন্ড। তো ভাইরা দেখতে পাচ্ছ তালপাতা কিন্তু এখন ফিটিং করছে। আর কেমন লাগছে ভাইরা? খুব ভালো লাগছে। এখানে নিচে একটা ভাই রয়েছে, ভাই কেমন লাগছে?
তাহলে কখন জ্বালানো হবে আগুন? রাত 10টা। রাত 10টা বেজে যাবে, তাই তো? আর এটা হচ্ছে সপ্তম দোল, মানে রাধাকৃষ্ণ পুজো উপলক্ষে, তাই তো? যে মেন হুলি হয় সেই হুলির সময় কিন্তু হুলি খেলা হয় না। এখানে যে সপ্তম দোল, মানে কালকে 20 তারিখ রয়েছে, সেই 20 তারিখে কিন্তু সবাই রং খেলে। তো এটাই কিন্তু এখানের আকর্ষণ। সামনের মাঠের মধ্যেই বন্ধুরা রয়েছে রেনুকা সাউন্ড। এবার বন্ধুরা দেখানোর চেষ্টা করছি। আর সেই ঘরের মধ্যে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার। তো দেখতে পাচ্ছেন সামনের মাঠের মধ্যে রয়েছে রেনুকা সাউন্ডের বক্সটি। আর অবশ্যই বন্ধুরা এখানে 6খানা বক্স রয়েছে, তার মধ্যে 2খানা পপ বেস রয়েছে এবং 4খানা টপ রয়েছে প্লাস মডেলের। তো দেখতে পাচ্ছেন রেনুকা সাউন্ড। আর অবশ্যই বন্ধুরা 2খানা পপ বেস রয়েছে। এবার বন্ধুরা এই সাউন্ডের সাউন্ড শোনাবো, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন। रेणुका साउंड प्रेजेंट दिघिर पाठ। डाउनलोड किया गया। এরপরেই বন্ধুরা রয়েছে নাইট অ্যাঙ্গেল সাউন্ডের সাউন্ড। অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি। এখানে বন্ধুরা রাখা রয়েছে বাংলা বক্স রয়েছে। তো দেখুন বন্ধুরা আস্তে বাজানো হচ্ছে। তো দেখুন বন্ধুরা শিব মন্দিরে কিন্তু রাখা রয়েছে নাইট অ্যাঙ্গেল সাউন্ডের অ্যাম্পলিফায়ার গুলো। আর সেখানে কিন্তু রয়েছে বক্সটি। আর এখানে পরপর কিন্তু রয়েছে স্ট্রেঞ্জারের 3K, স্ট্রেঞ্জারের 4K। আর এখানে অবশ্যই রয়েছে স্ট্রেঞ্জারের 501, স্ট্রেঞ্জারের 701, আর নিচেই কিন্তু রয়েছে স্ট্রেঞ্জারের 1000। তো এই কটি অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু পাড়ার মাইক থেকে শুরু করে এখানে যে বক্সটিকে পরিচালনা করা হচ্ছে, আর অসাধারণ রূপে বাজছে। DJ SM Remix, Ram Chowk se। চাঁদপালার মোড় থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু প্রথমেই এই যে ভুর বা বলতে পারেন চাঁচন দেখতে পাবেন। আর আমি ভিডিও শেষ করলাম কিন্তু এখানেই। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন তালপাতা রয়েছে। এই যে বাঁশের যে ফ্রেমটি রয়েছে এর মধ্যে কিন্তু ইনস্টল করা হবে, করে কিন্তু কালকে 10টার মধ্যে, রাত 10টার মধ্যে কিন্তু জ্বালানো হবে। তো আজকের মতো বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ব্লগটি দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। বাই বাই বন্ধুরা।